প্রিয় শিক্ষার্থী, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদানে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের অনলাইন পাঠদান হচ্ছে দশম শ্রেণীর গণিত। আমার পরিচিতিটা আমি এখানে লিখে দিয়েছি। আমি সন্তোষ দাস, সহকারী শিক্ষক, দক্ষিণ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের অনলাইন পাঠদান হচ্ছে সুষম নিয়ে। এখানে তোমাদের উদ্দীপকে পি এর মান দেওয়া আছে, কি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। ক নম্বরে বলছে পি এর মান নির্ণয় করো। তাহলে পি সমান যেটা দিয়েছে আমরা সেটা নিয়ে কাজ করব। এখানে পি এর মান আমরা বাইর করব। প্রথমে লিখব আমরা ক এর জন্য, ক এর জন্য দেওয়া আছে লিখতে পারি আমরা, উদ্দীপক হতে পাই সেটাও লিখতে পারি। দেওয়া আছে পি সমান সেকেন্ড বন্ধনী আছে এখানে, আবার প্রথম বন্ধনী x টু দি পাওয়ার -1 প্লাস y টু দি পাওয়ার -1, প্রথম বন্ধনী শেষ, সেকেন্ড বন্ধনী দিয়ে হোল টু দি পাওয়ার -1 ইকুয়াল টু কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয় সেটাকে প্লাস করতে হয়। এখানে x এর পাওয়ারে -1 আছে, আমরা সেটাকে প্লাস করব কিভাবে? 1 বাই করে দিলে, 1 বাই করে এটা যদি নিচে লিখি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী দিলাম 1 বাই x প্লাস এটা হবে 1 বাই y। সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা হোল টু দি পাওয়ার -1 দিলাম। এখানে প্রথম বন্ধনীর ভিতরে বোঝাচ্ছে 1 বাই x প্লাস 1 বাই y। তাহলে 1 বাই x এর সাথে 1 বাই y এর যোগ বোঝায়। তাহলে যোগ ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে প্রথমে আমরা হরগুলির লসাগু করব। সেকেন্ড বন্ধনীতে দিলাম, তাহলে এখানে প্রথম বন্ধনী দিয়ে রাখি, তাহলে x আর y লসাগু হবে x টু y। তাহলে হরগুলির লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে x দিয়ে ভাগ করলে y থাকবে, y দিয়ে লবকে গুণ করলে y হবে y প্লাস এখানে y দিয়ে ভাগ করলে x থাকবে, x হবে x। সেকেন্ড বন্ধনী দিয়ে হোল টু দি পাওয়ার -1 দিলাম। এখন আমরা লিখব এখানে আমার কি আছে, এই দুটোটার উপরে পাওয়ার মাইনাস আছে। তাহলে এটাকে যখন 1 বাই করব তখন এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমরা 1 বাই লিখি, 1 বাই এটা নিচে নিয়ে আসি y প্লাস x বাই xy। তাহলে আর পাওয়ার -1 টা দিতে হবে না। এখন 1 বাই এত, তাহলে 1 কে ভাগ যাচ্ছে 1 ইনটু গুণ চিহ্ন করে দিলে নিচেরটা উপরে যাবে। তাহলে xy উপরে উঠে গেছে, এটা y প্লাস x, সেটাকে আমরা লিখব x প্লাস y। তাহলে সমান কি পাচ্ছি আমরা? xy বাই x প্লাস y। এটা p এর মান হয়ে গেছে। এখন ক নম্বরে যাই, এখানে লিখব খ এর জন্য, খ এর জন্য কতে বলছে কি কিউ এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকে কিউ এর মান দেওয়া আছে, আমরা লিখব কি? দেওয়া আছে কিউ সমান 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু, এখানে 2 কে ভাঙা যাচ্ছে না, 4 কে ভাঙা যাচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার লিখে দিলাম 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 কে ভাঙলে 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার x প্লাস 1 সেটা থাকবে। এখন উপরে 2 টু দি পাওয়ার x প্লাস 4 এইটাও ঠিক রাখলাম। এখানে 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 1। তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারে যোগ হয়, বেশ আমরা একটা 2টা নিব। তাহলে পাওয়ার যোগ করব 2 প্লাস x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 1। এখন যদি আমরা এখানে যোগ বিয়োগ করি, নিচেরটা ঠিক আছে, 2 টু দি পাওয়ার x প্লাস 1 ঠিক আছে, উপরে এটা 2 টু দি পাওয়ার x প্লাস 4 ও ঠিক আছে, মাইনাস, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 2 প্লাস x মাইনাস 1, তাহলে 2 থেকে 1 গেলে 1 হবে, আমরা 2 টু দি পাওয়ার x প্লাস 1 লিখলাম। এখন উপরে দুইটা ফিগার, একটা হলো 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 1। এই দুটোটাকে 2 টু দি পাওয়ার x প্লাস 1 দিয়ে ভাগ বোঝাতে দিলে আমরা ভাগ করে আলাদা আলাদা করে নিই, এদিকে পাশে চলে যাই, পাশে আমরা করতে পারি। তাহলে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস, ওখানে বিয়োগ বোঝাচ্ছে আলাদা করে নিচ্ছি আমরা। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই
2 টু দি পাওয়ার x প্লাস 1। এখন ভাগের ক্ষেত্রে পাওয়ার পাওয়ারে বিয়োগ হয় বেশ সমান, আমি 2 একটা নিও, পাওয়ার পাওয়ারে বিয়োগ, তাহলে x প্লাস 4 ব্র্যাকেট দিলাম মাইনাস x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার x প্লাস 1। এটাকে এমনি ভাগ করলে, আমরা যদি ভাগ করে দিই, সরাসরি ভাগ করে দিলে আমরা কি পাবো? 1 পাবো। তাহলে 2 টু দি পাওয়ার এখানে ব্র্যাকেট তুলে দিয়ে x প্লাস 4 মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস 1, এখানে 2 টু দি পাওয়ার কি পাই? x চলে গেছে, 4 থেকে 1 গেলে কত? 3 মাইনাস 1, তাহলে 2 কিউব সমান 8 মাইনাস 1 ইকুয়াল টু 7। এটা आंसर। आंसर কত? 7। এই ক করলাম, এখন আমরা গতে যাব। গতে বলছে প্রমাণ করো যে কিউ ভাগ আর। প্রিয় শিক্ষার্থী, আমরা ক করলাম, কতে আমরা কি এর মান পেয়ে গেছি 7। এখন আমাদেরকে গ নম্বরে বলছে প্রমাণ করো যে কিউ ভাগ আর ইকুয়াল টু 7/2। তাহলে কি এর মান লাগবে? আর এর মান লাগবে। কি এর মান আমরা কতে বাই করলাম। এখন আমরা গ এর জন্য লিখব, গ এর জন্য গ এর জন্য ক হতে পাই কি পাই? কি এর মান কত? কি ইকুয়াল টু 7। এখন আর এর মান বাই করতে হবে, তাহলে উদ্দীপকে আর এর মান দেওয়া আছে, এটা লিখব উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে আর ইকুয়াল টু 3 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু, এখন এখানে 3 কে ভাঙা যাচ্ছে না, এটা ঠিক থাকবে। 3 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 4 কে ভাঙা যায় 2 স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 1, নিচে আছে 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1। পাশে চলে যায়, আমরা পাশে দিলাম ইকুয়াল টু, তাহলে এখানে 3 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস, এখানে 2 বৃদ্ধি নিব, গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ 2 টু দি পাওয়ার 2 প্লাস x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু, এখানে 3 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার হবে x প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1। এখন আলাদা করে নিব সবগুলা, নিচে যে একটা থাকতো তাহলে আমরা আলাদা আনে ভাগ করে দিতাম, এখন এইভাবে করা যাবে না। 2 টু দি পাওয়ার x ঠিক আছে মাইনাস, এখানে 2 টু দি পাওয়ার x মাইনাস 1, তাহলে এখানে ভাগ যেহেতু বোঝাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার x আলাদা দিয়ে দিচ্ছি পাওয়ারগুলা, তাহলে 2 টু দি পাওয়ার 1, এখানে 3 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস, এখানে হবে গুণাকারে থাকবে 2 টু দি পাওয়ার x ইনটু 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু, উপরে 2 টু দি পাওয়ার x আমি কমন নিয়ে নিব, আর থাকবে 3 মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার x, এখানে 2 টু দি পাওয়ার x কমন নিলে আর থাকবে 1 মাইনাস 1/2 ইনটু 2 টু দি পাওয়ার x, তাহলে 2 টু দি পাওয়ার x এ চলে যাবে, 3 থেকে 2 গেলে 1, 1 থেকে হাফ গেলে হাফ, সরাসরি লিখে দিলাম। তাহলে এখন 1/2 1 ইনটু, তাহলে 2 করে যাবে 1 ইজ ইকুয়াল টু 2, তাহলে आंसर না, এটা আমরা কার মান পাইলাম? আর এর মান। আর এর মান কত? 2। তাহলে আমাদেরকে বলছে কিউ ভাগ আর, কিউ কে আর দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড পাশে করতেছি আমরা, লেফট হ্যান্ড সাইড সমান কিউ ভাগ আর ইকুয়াল টু, কিউ এর মান হচ্ছে কত? 7 ভাগ আর এর মান হচ্ছে 2, তাহলে ভাগ করলে 7/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে প্রমাণ করতে বলেছে, আমরা এখানে প্রুফ লিখে দিলাম, প্রুফ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, উদ্দীপক অনুসারে আমাদেরকে ক খ গ তিনটার মান বাইর করতে বলেছে, আমরা তিনটা করলাম। তো আশা করি তোমরা অনলাইন পাঠদানগুলো দেখতেছো, দেখলে তোমরা অনেক উপকৃত হবে। প্রতিদিন আমরা অনলাইন ক্লাসগুলো দিচ্ছি, তোমরা দেখবে।
দেখলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে অনলাইন পাঠদান আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থাকবে।